হ্যালো বন্ধুরা, শুভ সকাল। চলে আসলাম আমি আজকে আমার প্রি ওয়ার্কআউট মিল ব্ল্যাক কফি আর বিস্কুট খেয়ে চলে আসলাম আমি জিমে। তারপরে আজকে জিমে আমার চেস্ট ডে আছে। আজকে আমি চেস্টের দারুণ একটা এক্সারসাইজ নিয়ে আসবো, তোমরাও করতে পারো। এই এক্সারসাইজটা খুবই এফেক্টিভ এক্সারসাইজ। দেখো তোমরা কীভাবে পারফর্ম করতে হয়। অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা চেস্টের কাটিংয়ের জন্য। তোমরা চাইলে এভাবেই ওয়ার্কআউটটা করতে পারো। ওয়েটটা একটু হেভি ছিল, সেই কারণে রেপিটেশন স্লোলি মারছিলাম আমি, যাতে এফেক্টটা ভালো পড়ে, ভালো পাম্প আসে। এটাতে চেস্টের যে কাটিং বা ফাইবার সেটা দেখা যায়, সুন্দর একটা চেস্টের স্ট্রাকচার আসবে। অ্যান্ড সেকেন্ড এক্সারসাইজ, আমি আরও অনেক এক্সারসাইজ করেছিলাম কিন্তু পুরোটা ভিডিওতে আনতে পারিনি। এখন আমি নেক্সট ডাম্বেল প্রেস মারছি। এখানে ওয়েট ছিল 25 বোথ হ্যান্ড। রেপিটেশন মেরেছিলাম 12টা। এটাতে চেস্ট ভালো পাম্প আসে। নেক্সট লেভেল পাম্প আসবে, দেখুন তোমরা দেখতে পাচ্ছ। দারুণ এফেক্টিভ এক্সারসাইজ। এরপরে আরও অনেক এক্সারসাইজ করেছিলাম, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে সব এক্সারসাইজ ভিডিওতে তুলে ধরতে পারিনি। আগামীকালে আরও একটা করে তুলে ধরবো। এরপরে আমার জিম পার্টনার একটু বললো পোজিং দিয়ে দাও, একটা পোজিং সেকশন করে নিলাম ছোট্ট করে। এরপরে বাটারফ্লাই, চেস্টের ম্যাস অফ কাটিংয়ের জন্য বাটারফ্লাই সবার লাস্টে পারফর্ম করতে হয়। এভাবে স্লোলি সামনে যখন আসবে হোল্ড করে কিছুক্ষণ রাখতে হবে, তাহলে খুব সুন্দর মাসলের গ্রোথ হবে এবং চেস্টের পাম্প থাকবে। ওয়েটটা ছিল 35 কেজি। খুব সুন্দরভাবে পাম্প হয়। তারপরে এটার পরে আমার আজকের চেস্টের ওয়ার্কআউট শেষ হয়ে গেল। আমি এখন বাড়ির দিকে রওনা দেব। এখন আমি বাড়ির দিকে চলে আসলাম। তারপরে আমার রোজকার ডিউটি যেটা থাকে তোমরা জানোই, আর চেষ্টা ভালোই পাম্প ছিল। তারপরে চলে আসলাম দোকানে। কালকের যা বিগত হিসাব ছিল সেটা আমি শেষ করি, হিসাবের শেষে আমি এখন সব কিছু গুছিয়ে দোকানের, তারপরে যাব ফ্রেশ হয়ে নিব আজকের দিনের সেকেন্ড মিল। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আমাকে এভাবে মোটিভেশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সাথে থাকো এই ফিটনেস জার্নিতে। থ্যাংক ইউ সো মাচ। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।